হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু গ্রো উইথ সুশান্ত ইউটিউব চ্যানেল। তো তোমাদের জন্য আজকে আমার কয়েকটা সহজ প্রশ্ন আছে। তুমি যে একটা স্টক বা শেয়ারস কিনছো, তার পিছনে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে? তুমি কার কাছ থেকে স্টক বা শেয়ারস কিনছো? তুমি যে টাকা দিয়ে কিনছো, সেই টাকাগুলো আসলে যাচ্ছে কোথায়? এই প্রশ্নগুলো যদি তুমি না জেনে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের টপিক হচ্ছে আমাদের এইগুলো। এই চ্যানেলে 90 ডেজের ফ্রি ট্রেডিং কোর্স চলছে, তার মধ্যে আজকে হচ্ছে পার্ট 2। পার্ট 1 এই ভিডিও ডেসক্রিপশনে যাও, লিঙ্ক পাবে, সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো। তাহলে তুমি যদি আমাদের সঙ্গে পুরো সিরিজে যুক্ত হতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আজকে আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে, আজকে আমরা শিখবো স্টক মার্কেট কিভাবে কাজ করে, বায়ার্স কি, সেলার্স কি, স্টক এক্সচেঞ্জ কি, কিভাবে কাজ করে, এবং একটা ট্রেড কিভাবে সাকসেসফুলি হয়। প্রত্যেকটা প্রশ্নকে আমরা সহজভাবে, একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব, ধাপে ধাপে। তো চলো, আমরা প্রথমে জানবো স্টক মার্কেট কি। হোয়াট ইজ স্টক মার্কেট? হোয়াট ইজ হোয়াট ইজ স্টক মার্কেট? চলো আমরা একদম সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি। ধরো একটা কোম্পানি আছে, এটা হচ্ছে একটা কোম্পানির 100%, এটা একটা 100% কোম্পানি। এই কোম্পানিটার নাম হচ্ছে ধরো ব্রিটানিয়া। এই কোম্পানিটার নাম হচ্ছে ব্রিটানিয়া। এই যে 100% কোম্পানিকে আমরা অনেক ভাগে ভাগ করব, প্রত্যেকটা পিসে পিসে ভাগ করব। ধরো এই কোম্পানিটাকে আমরা 1000 ভাগে ভাগ করলাম। 1000 ভাগে যদি কোম্পানিটা ভাগ করি, তাহলে একটা একটা অংশ কত হচ্ছে? 0.1%। এই 0.1%ই হচ্ছে এই কোম্পানির একটা স্টক। ধরো কোম্পানিটাকে আমরা এভাবে ভাগ করলাম, এরকম করতে করতে একটা একটা অংশ ভাগ করলাম। ধরো এটা তো তোমাদের বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? এরকম প্র্যাকটিক্যালি কিছু না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো দেখাচ্ছি। একটা ফুল কোম্পানি 100%, সেটাকে আমরা 1000 ভাগে ভাগ করেছি। এই পার্টটা ধরো হচ্ছে 0.1%। এই যে টিনি পিস অফ এ কোম্পানি, একটা ছোট্ট অংশ একটা কোম্পানির, সেটাই হচ্ছে স্টক বা শেয়ার। আবার যদি এই কোম্পানিটাকে আমরা 1000 ভাগে না ভাগ করে 10,000 ভাগে ভাগ করতাম, তাহলে একটা একটা পার্ট হচ্ছে 0.01%। তাহলে এটাও কিন্তু একটা শেয়ার বা স্টক। এই যে 0.01% একটা কোম্পানির পিস, ব্রিটানিয়া কোম্পানির, সেটাও কিন্তু একটা স্টক বা শেয়ার। কোম্পানি কত ভাগে ভাগ করলাম দেখার দরকার নেই, একটা একটা পার্টে বা একটা একটা যে পিস কোম্পানি, সেটাকে আমরা স্টক বা শেয়ারস বলে। এখন আসছি, স্টক বা শেয়ারস বুঝে গেলাম, এবার আসছি স্টক মার্কেট কি। স্টক মার্কেট হচ্ছে, ধরো সিম্পলি একটা বোঝার চেষ্টা করো। একটা দোকানে, গ্রোসারির দোকান, সেখানে গ্রোসারি জিনিসপত্র পাওয়া যায়। একটা কাপড়ের দোকান, সেখানে কাপড়ের জিনিসপত্র পাওয়া যায়। তেমনি স্টক মার্কেট হচ্ছে একটা জেন্ট গ্লোবাল মার্কেট প্লেস, যেখানে স্টক কিনতে পাওয়া যায়। সিম্পল জিনিস স্টক মার্কেট, সেখানে স্টক বা শেয়ারস কিনতে পাওয়া যায়। এবার স্টক বা শেয়ারস কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। একটা কোম্পানির টিনি পিস কে বলে স্টক বা শেয়ার। চলো এর পরে পর্বে যাই। আমরা ভিডিওর দ্বিতীয় পর্বে শিখবো স্টক এক্সচেঞ্জ। দ্বিতীয় পর্ব শিখবো আমরা স্টক এক্সচেঞ্জ কি। একটা সিম্পল এক্সাম্পল ধরো, সেই ব্রিটানিয়া কোম্পানি, ওকে, ব্রিটানিয়া কোম্পানির 10টা শেয়ার তুমি কিনতে চাও, 10টা শেয়ার তুমি বাই করতে চাও। ঠিক সেই ব্রিটানিয়া কোম্পানিরই এমন একজন কেউ আছে যে 10টা শেয়ার সেল করতে চায়। তুমি বাই করতে চাও, একজন সেল করতে চায়, কিন্তু তুমি বাই করতে চাও, কিন্তু কিনবে কোথায়? তোমাকে তো কেনার জন্য একটা জায়গা দরকার। তুমি আগেই বলেছিলাম, তুমি যদি গ্রোসারি জিনিস কিনতে চাও, তুমি গ্রোসারি শপে যাবে। তুমি যেমন জিনিস কিনতে চাও সেরকম শপে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তুমি যে 10টা শেয়ার কিনতে চাও ব্রিটানিয়া কোম্পানির, তুমি সেগুলো পাবে কোথায়? আবার একজন বিক্রি করতে চায় ব্রিটানিয়া কোম্পানির 10টা শেয়ার, সে কাকে বিক্রি করবে, কোথায় বিক্রি করবে? তো এই দুজনের প্রবলেম সলভ করে এই স্টক এক্সচেঞ্জ। তোমরা যে দুজন কিন্তু সামনাসামনি, নট ইন পার্সন, মানে সামনাসামনি দেখা করতে হবে না তোমাদের। একটা ডিজিটাল অ্যালগোরিদমের মাধ্যমে, ডিজিটাল বেস সিস্টেমে তোমরা দেখা করবে ভার্চুয়ালি, বা এই যে সেল করবে, তুমি বাই করবে, ঠিক আছে? এই দুজনে যে মিট আপ হবে ডিজিটাল অ্যালগোরিদম সিস্টেমে, সেটাই হচ্ছে স্টক এক্সচেঞ্জ। আই থিঙ্ক তুমি জিনিসটা বুঝতে পারলে যে স্টক এক্সচেঞ্জ আসলে জিনিসটা কি। স্টক এক্সচেঞ্জ হচ্ছে একটা বায়ার এবং একটা সেলার, মানে যে বাই করছে সে বায়ার, যে সেল করছে সে সেলার, দুজনকে ডিজিটালি মিট আপ করানোর কাজ করে স্টক এক্সচেঞ্জ। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার করাতে পেরেছি। যদি আরো সিম্পল ভাবে ভাবো, তাহলে এটা ভাবতে পারো যে অর্ডার ম্যাচ করানো। অর্ডার
অর্ডার ম্যাচ করানো হচ্ছে স্টক এক্সচেঞ্জ। একটা বায়ার এবং একটা সেলারের যে অর্ডার, এরও 10টা অর্ডার, এরও 10টা অর্ডার, এদের অর্ডার গুলোকে ম্যাচ করানো হচ্ছে স্টক এক্সচেঞ্জ। আই থিঙ্ক এখন তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো, আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমি সেখানে আরো সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো তোমাদের কি প্রশ্ন আছে। তো চলো এখন আমরা 3 নম্বর পর্বে যাই। তো এখন যেটা হচ্ছে আমাদের, হু ডিসাইড দ্য প্রাইস। ওকে, এটা খুব দারুণ কনসেপ্ট। হু ডিসাইড দ্য প্রাইস, কে প্রাইসটা ডিসাইড করে, নির্ধারণ করে। তো এটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে, এক হচ্ছে সাপ্লাই, এক হচ্ছে ডিমান্ড, আর আমি এখানে দিলাম প্রাইস। যদি এভাবে টেনে দিই, তো আমি একটা এক্সাম্পল ধরলাম ব্রিটানিয়া কোম্পানি। এই ব্রিটানিয়া কোম্পানির শেয়ার প্রচুর মানুষ বিক্রি করতে চাইছে, মানে সাপ্লাই প্রচুর বেশি, প্রচুর মানুষ বিক্রি করতে চাইছে, কিন্তু খুব কম মানুষ কিনতে চাইছে। কেউ কিনতেই চাইছে না, সবাই বিক্রি করতে চাইছে কিন্তু কেউ কিনতে চাইছে না। তখন কিন্তু প্রাইস কমবে। প্রাইস এভাবে ডিপেন্ড করে আমাদের উপরে, যারা স্টক কেনে, শেয়ারস কেনে। তো এখন এই ব্রিটানিয়া কোম্পানির স্টক আবার এক সময় সাপ্লাই প্রচুর কম, কেউ বিক্রি করতে চাইছে না, কিন্তু ডিমান্ড প্রচুর বেশি। অনেকেই ডিমান্ড করছে, কিনতে চায়, কিন্তু কেউ বিক্রি করতে চাইছে না। কেননা প্রত্যেকটা কোম্পানির স্টক লিমিটেড থাকে স্টক এক্সচেঞ্জে। কারণ এমন হয় না যে আনলিমিটেড স্টক কোনো কোম্পানির আছে, লিমিটেড স্টকই হয়। তো লিমিটেড স্টকের মধ্যে অনেকেই বিক্রি করতে চাইছে না, কিন্তু কিনতে চাইছে, তো তখন কিন্তু প্রাইসও বাড়বে। সিম্পল জিনিস একদম। সাপ্লাই বেশি হবে, ডিমান্ড কম হবে, প্রাইসও কমবে। আবার যখন সাপ্লাই কমবে, ডিমান্ড বাড়বে, প্রাইসও বাড়বে। আর এই প্রত্যেকটা জিনিস প্রত্যেক সেকেন্ডে হয়, প্রত্যেক সেকেন্ডে প্রাইস চেঞ্জ হচ্ছে। তুমি যদি একটা কোম্পানির স্টক দেখতে থাকো, এক্ষুনি যদি দেখেছো 100 টাকা, একটু পরে দেখতে পাবে 100 টাকা 15 পয়সা হয়তো হয়ে গেছে। এভাবে স্টক প্রাইস প্রতি সেকেন্ডে, প্রতি মিলি সেকেন্ডে চেঞ্জ হতে আছে। তো এখন আমরা জানবো হোয়াই ডু পিপল বাই স্টক, মানে মানুষ স্টক কিনবে কেন। হোয়াই ডু পিপল বাই স্টক, মানুষ স্টক কিনবে কি জন্য? মানুষ স্টকে ইনভেস্ট করে এই জন্যই না। আগে একটু ভাবো যে ব্যাংক, যেখানে আমরা টাকা রাখি, সেভিংস অ্যাকাউন্ট, সব থেকে মানুষ যেখানে সব থেকে বেশি টাকা ইনভেস্ট করে বা জমায়, সেখানে 4% 5% অবধি রিটার্ন দেয় ইন্টারেস্ট। তো সেটা হচ্ছে আমাদের ইনফ্লেশন যে রেট আছে, সেটা হচ্ছে এখন 6% থেকে 7% দিকে যাচ্ছে। আর মানুষ যদি তাদের সেভিংস অ্যাকাউন্টে জমা রাখে টাকা, সেখান থেকে যদি ইন্টারেস্ট 4 থেকে 5% আসে, তাহলে কিন্তু ইয়ারলি আমরা 2% থেকে 3% অবধি লস করি, মানে নিজের টাকা রেখেও সে টাকা অবধি লস করি। বুঝতে পারলাম? এই জন্যই মানুষ স্টকে ইনভেস্ট করে, তারা হোপ করে, মানে আশা করে যে সেভিংস অ্যাকাউন্ট বা অন্যান্য জায়গায় ইনভেস্টের থেকে এখানে বেশি টাকা কামাতে পারবে, এবং এখান থেকে ডিভিডেন্ড থেকেও টাকা ইনকাম করা যায়। এগুলো তুমি পরে জানতে পারবে যে স্টকে অনেক স্টকে ডিভিডেন্ড থাকে। তো যেমন স্টকে ইনভেস্ট করে মানুষ প্রফিটের জন্য, কিন্তু সবসময় কিন্তু যে দেখো, স্টকে মানুষ ইনভেস্ট করে কখন প্রফিট করবে, যখন স্টকের যে প্রাইস থাকে সেটা উপরের দিকে যায়। ধরো সে 100 টাকা একটা স্টক কিনলো, সেটা যখন 101 টাকাকে যাবে, তখন কিন্তু সে কি 1 টাকা প্রফিট করলো একটা স্টকে, 2 টাকা করলে 2 টাকা। কিন্তু স্টকের প্রাইস সবসময় কিন্তু উপরের দিকে যায় না, মানে বাড়তে থাকে না। তোমাদের একটু আগে বললাম যে প্রাইস ডিসাইড হয় সাপ্লাই আর ডিমান্ডের উপর ডিপেন্ড করে। তো হতেও পারে এখন আমি ধর একটা ব্রিটানির একটা স্টক নিলাম, সেটা হয়তো 100 টাকা দিয়ে আমি স্টকটা কিনলাম। 100 টাকায় ইনভেস্ট করার পরে সেটাতে হয়তো প্রাইস কমতে থাকলো, হয়তো 100 থেকে 99, 98 এরকম হতে থাকলো, তাহলে এখানে আমার লস হবে। তো এই জন্যই আমাদের এইটুকু মনে রাখতে হবে যে স্টকে ইনভেস্ট করাটা যেমন ফায়দা, যেমন এখান থেকে প্রফিট কামানো যায়, ততটাই লস হতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এতক্ষণ ধরে আমরা জানলাম যে স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ, বাই সেল বা বায়ার সেলার, স্টক কেন কিনবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিভাবে স্টক কিনবো। হাউ ডু ইউ বাই এ স্টক। তো স্টক কেনার জন্য আমাদের মনে রাখতে হবে, ধরো এটা তুমি
ডাইরেক্ট গিয়ে কি স্টক এক্সচেঞ্জে কিনতে পারবে? কেন আমি আগেই বলেছি যে ডাইরেক্ট কোম্পানির কাছে আমরা কিনতে পারবো না, স্টক এক্সচেঞ্জে আমাদের অর্ডারগুলো ম্যাচ করানো হয়। কিন্তু স্টক এক্সচেঞ্জে আমরা ডাইরেক্ট গিয়ে স্টক কিনতে পারবো না, এর মাঝখানে একজন থাকে, সে হচ্ছে ব্রোকার। এই হচ্ছে ব্রোকার। আমরা যখন একটা স্টক কিনি বা বিক্রি করি, যে কোনো অর্ডারই দিই, ধরো আমি একটা স্টক কিনবো, 10টা স্টক কিনবো, ধরো আমি 10টা স্টক কিনবো, এই 10টা স্টক আমি অর্ডার প্লেস করলাম কোথায়? ব্রোকারের কাছে। এই ব্রোকার হচ্ছে, অনেক রকমের ব্রোকার আছে এখন মার্কেটে, অনেক অ্যাপ আছে, যেমন তোমার গ্রো আছে, জিরোধা আছে, আপস্টক্স আছে, আরও অনেক কিছু ব্রোকার আছে এখন, অ্যাঞ্জেল ওয়ান আছে। তো ধরো এগুলো হচ্ছে ব্রোকার, এগুলো হচ্ছে ব্রোকার মানে হচ্ছে দালাল। এদের কাছে তুমি তোমার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে তুমি তোমার অর্ডারগুলো প্লেস করতে পারবে। ধরো আমি 10টা স্টক কিনবো ব্রিটানিয়ার যে 10টা স্টক আমি অর্ডার প্লেস করলাম, ধরো আমি অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেছি। আর অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট যদি কেউ ওপেন করতে চাও, তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো, টেলিগ্রামের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তুমি টেলিগ্রামে জয়েন হতে পারো। আর সেখান থেকে আমাকে মেসেজ করে তুমি অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক পেতে পারো। আর লিঙ্ক যদি আমার অ্যাকাউন্ট থেকে হলো, তাহলে তোমাদের জন্য অনেক কিছু সাজেশন থাকে, পিডিএফ থাকে, ঠিক আছে? যদি অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে চাও, তাহলে টেলিগ্রামে জয়েন হতে পারো। আর সেখানে রেগুলার তুমি অনেক পিডিএফ পাবে, যে পিডিএফগুলো হচ্ছে এই যে ক্লাসের পিডিএফগুলো তুমি ফ্রিতে ওখানে পেয়ে যাবে। আর অন্যান্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক চ্যাট, ওগুলোর পিডিএফ আছে ওখানে। তো চলো, অ্যাঞ্জেল ওয়ান হচ্ছে একটা ব্রোকার, যেখানে যে ব্রোকারের কাছে আমি আমার 10টা স্টক কিনবো, এখানে অর্ডার প্লেস করলাম। এই ব্রোকার কি করবে? এই 10টা স্টককে আবার এর কাছে পাঠাবে, স্টক এক্সচেঞ্জের কাছে। স্টক এক্সচেঞ্জ এটা চেক করবে যে আমি যেরকম বাই করছি, 10টা স্টক বাই করছি, সেরকম কোনো একজন সেলার আছে যে 10টা স্টক সেল করতে চায়। এই সেলারও কি করেছে? তার হয়তো অন্য ব্রোকার আছে, তার হয়তো আপস্টক্সের ব্রোকার, সে আপস্টকের কাছে গেছে। এই আপস্টক্স কি করেছে? স্টক এক্সচেঞ্জে গেছে, পাঠিয়েছে। এবারে স্টক এক্সচেঞ্জে দেখছো যে এখান থেকে একজন সেলার আছে যে 10টা স্টক সেল করতে চায়, আর এখানে তুমি আছো যে 10টা স্টক বাই করতে চাও। তো এই দুজনের যে 10টা স্টক রয়েছে, এদের দুজনের মধ্যে ম্যাচ করায় এই স্টক এক্সচেঞ্জ। আর যখনই ম্যাচ করে দুজনের মধ্যে ট্রেড হয়ে যায়, তো ওখানে একটা ট্রেড সাকসেসফুল হয়ে যায়, একটা ট্রেড ঘটলো এখানে। আর এই সব ঘটনা তুমি বাই করলে, এখানে গেছে ব্রোকারের কাছে, ব্রোকার পাঠালো স্টক এক্সচেঞ্জে, এ পাঠিয়েছে তাদের ব্রোকারের কাছে, সে পাঠিয়েছে স্টক এক্সচেঞ্জে, এখানে ম্যাচ করলো। এই সব ঘটনা কয়েক মিলি সেকেন্ডে হয়, কয়েক মিলি সেকেন্ডে, যেহেতু এটা ডিজিটালি অ্যালগোরিদমের উপর বেসড, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এই সব কিছু ঘটনা ঘটে যায়। অনেকে মনে করতে পারো এগুলো হচ্ছে গ্যাম্বলিং, মানে যেরকম কালার ট্রেডিং থাকে, কালার ট্রেডিং আরও কী সব থাকে না, যেগুলো কালার চুজ করতে হয়, দিয়ে দুজনের মধ্যে কে উইনিং হবে, এরকম কিছু ব্যাপার নেই এখানে। এটা তো কোনো গ্যাম্বলিং না, এটা হচ্ছে একটা ডিজিটাল সিস্টেম বেস, একটা মার্কেট পারফরমেন্সের উপর ডিপেন্ড করে চলে মার্কেট, একটা মার্কেট সাইকোলজির উপরে ডিপেন্ড করছে চলছে স্টক মার্কেট। তো এগুলো মনে রাখতে হবে, এখানে কোনো গ্যাম্বলিং বা কোনো কিছু ব্যাপার নেই। আর এরপরে যদি তুমি চাও যে তোমার মিস্টেকগুলোকে এড়াতে, এগুলোতে ডিপ নলেজ রাখতে ট্রেডিং সম্বন্ধে, তাহলে এই চ্যানেলটা তোমার জন্য। তো চলো, দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর নিজেদের এবং নিজের পরিবারের খেয়াল রাখো। ততক্ষণ রাধে রাধে।